গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক নিদর্শন হচ্ছে ঢেকি। আবহমানকাল থেকে ধান, গম সহ নানা শস্য মাড়ায় এক অন্যতম যন্ত্র ছিল ঢেকি। আধুনিকতার যুগে সেই ঐতিহ্যকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে সচল করলেন ঝিনাইদহের বিল্লাল হোসেন। ভেজালমুক্ত মশলা উৎপাদন করে স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি। ঘুরছে বৈদ্যুতিক মোটর, তার সঙ্গে জুড়ে দেয়া প্যাডেল পড়ছে ঢেকিতে। ছন্দের তালে গুঁড়ো হচ্ছে শুকনো মরিচ, হলুদ সহ নানা খাদ্য উপকরণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপ এটি। দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার বিল্লাল হোসেনের বাড়িতে। দীর্ঘদিন ভারতের মুম্বাইয়ে বসবাসরত অবস্থায় পান প্রাথমিক ধারণা। পরে দেশে ফিরে যশোর থেকে বানিয়ে আনেন ঢেকি। স্বাদ আর গন্ধ নিয়ে রয়েছে সন্তুষ্টি। ঢেকিতে গুঁড়ো করা মশলা বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। এখানে মশলা করছে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনের গুঁড়া, আরও ইত্যাদি ইত্যাদি মশলা করছে। এখানে 100% নির্ভেজাল জিনিস করছে এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দেখছে। আমার এই মেশিনটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু কারেন্ট বিলটা সীমিত। মানুষ অনেক সময় ভাবে যে কারেন্ট বিল অনেক আসবে, কিন্তু না। এটা আপনার খুবই সুন্দর, আর কারেন্ট বিলটা আমাদের অতটা আসে না। মানে 10 ঘন্টা করে প্রতিদিন চালু রাখলে আমাদের মাসে 1000 টাকা কারেন্ট বিল আসে। আপনার এই জিনিসগুলো খুবই সুন্দর, যেরকম মেশিনে করলে এগুলো তো জ্বলে যায়, আর এটা ওটা ওরকম না। এটা তো হাতে আমরা করি, তো এটা অনেকই সুন্দর হয়। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও। অটোমেটিক ঢেকি পাড়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন অনেকে। অটোমেটিক্যালি ভাবে যে ঝাল গুঁড়ো করছে বা বিভিন্ন জিনিস গুঁড়ো করতেছে, এটাই দেখার জন্য এখানে আসা। নিজের চোখে এসে দেখে জিনিসটা নিয়ে যাচ্ছে, মানুষজনের কাছে মানে ভালো লাগছে। আধুনিক ঢেকির সাহায্যে ভেজালমুক্ত মশলা উৎপাদন করে স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে দিতে চান এই উদ্যোক্তা দম্পতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।